আসসালামু আলাইকুম। আমি অনলাইন হেল্প সেন্টার থেকে আলামিন বলছি। আমরা ক্যানভা দিয়ে কাট পেস্ট করার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছি। আজকে আমরা দেখব ক্যানভার টুলসগুলো ইউজ করে আমরা কিভাবে 10 মিনিট স্কুলের মতো একটি ব্যানার ক্রিয়েট করতে পারি। তো ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম ক্যানভাতে কিভাবে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং ক্যানভার যে টুলসগুলো ব্যবহার করে আমরা ডিজাইনগুলো ক্রিয়েট করব সেই টুলসগুলো আমরা কিভাবে প্রপারলি ইউজ করতে পারবো। তো যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য ডিজাইন ক্রিয়েট করা সহজ হবে। তো আজকে আমরা 10 মিনিট স্কুলের মতো একটা সিম্পল ব্যানার ক্রিয়েট করা শিখবো ক্যানভা দিয়ে। তার জন্য আমি এই যে ব্যানারটা আছে 10 মিনিট স্কুলের, এই ব্যানারটাকে ডাউনলোড করে দিব এবং সেম এরকম একটা ব্যানার আমরা ক্রিয়েট করব ক্যানভার সাহায্যে। আমরা যখন কোনো ডিজাইন ক্রিয়েট করতে যাব তখন সর্বপ্রথম যেই রিলেটেড আমরা ডিজাইনটা ক্রিয়েট করব ওই ডিজাইনের ব্যাপারে আমরা ইউটিউব বা গুগল থেকে আইডিয়া নিব। আইডিয়া নিয়ে ওই রকম করে নিজেদের মতো কাস্টমাইজ করে সুন্দর করে আমরা ডিজাইনগুলো ক্রিয়েট করব। তো আমি 10 মিনিট স্কুলের ওই ব্যানারটা ডাউনলোড করে নিলাম। এখন আমরা দেখব এই ব্যানারটা ক্রিয়েট করতে 10 মিনিট স্কুল কি কি জিনিস ব্যবহার করছে। প্রথমত তারা তাদের যেই লোগোটা আছে লোগোটা ব্যবহার করছে, দেন হলো মুনজিরিনের একটা ছবি ব্যবহার করছে এবং ব্যাকগ্রাউন্ড কালারের পিছনে তারা একটা ল্যাপটপের আইকন বা ল্যাপটপের ইমেজ ব্যবহার করছে। এছাড়াও কিছু লেখালেখি আছে। তো ক্যানভা দিয়ে আমরা সেম ডিজাইনটা ক্রিয়েট করার জন্য আমাদের দরকার হবে হলো 10 মিনিট স্কুলের যেই লোগোটা আছে এই লোগোটা দরকার হবে, মঞ্জেরিনের একটা ছবি দরকার হবে এবং ব্যাকএন্ডে যেই ল্যাপটপের ইমেজ বা আইকন আছে এরকম একটা ইমেজ দরকার হবে। আর লেখালেখি বা বাকি যেগুলো আছে এগুলো আমরা ক্যানভাতেই পাবো। তো এখন আমি এই তিনটা বিষয় গুগল থেকে ডাউনলোড করে নিব। আমি গুগল থেকে ওই ছবিগুলো ডাউনলোড করে নিলাম। এখন আমি ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আসার পরে আমরা যেই সাইজের ডিজাইনটা ক্রিয়েট করতে চাচ্ছি প্রথমে ওই সাইজটা ফিক্সড করতে হবে। তো এর জন্য আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা সাইজগুলো ফিক্সড করব। কাস্টম সাইজ থেকে আমরা আমাদের নির্দিষ্ট সাইজটা নিব, অথবা আমরা সার্চ বক্স থেকে আমরা যেই সাইজের ব্যানার বা যেই সাইজের ডিজাইনটা ক্রিয়েট করব ওই সাইজটা নিব। তো আমি ইউটিউব থাম্বনেলের সাইজে আপনাদেরকে ওই ব্যানারটা ক্রিয়েট করে দেখাবো। তার জন্য আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেলের অনেকগুলো ডিজাইন আমরা এখানে দেখতে পারবো। তো এই ডিজাইনগুলো আমরা ব্যবহার করব না, আমরা ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ আমরা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিয়ে ওখানে আমাদের ডিজাইনটা ক্রিয়েট করব। তার জন্য এটার মধ্যে ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নেওয়ার পরে আমাদের প্রথম যে কাজ সেটা হলো আমরা যেই ইনস্ট্রুমেন্টগুলো বা যে ছবিগুলো ব্যবহার করে এই ডিজাইনটা ক্রিয়েট করব ওগুলো আপলোড করতে হবে। তো ওগুলো আপলোড করার জন্য আমরা এখানে আপলোডে ক্লিক করব এবং এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করে আমরা ছবিগুলো সিলেক্ট করে দিব। ছবিগুলো সিলেক্ট করে ওপেন করে দিলাম। দেন হলো এগুলো এখানে আপলোড হয়ে গেল। এখন আমাদের নেক্সট যে কাজ সেটা হলো এই টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডটা ফিক্সড করা। তো আমরা 10 মিনিট স্কুলের ওই ছবিটা একটু দেখি। এটার ব্যাকগ্রাউন্ডটা হলো আপনার বেগুনি কালারের মতো একটা কালার। তো আমরা এই কালারটা ফিক্সড করব। তার জন্য এই টেমপ্লেটটাকে সিলেক্ট করলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারের অপশনটা আসবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন, অথবা যদি ন্যারো কালার সিলেক্ট করতে চান সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে যেহেতু এটা বেগুনি কালারের মতো, তো ওটা মনে হয় আরেকটু হালকা ছিল। আচ্ছা, এই কালারটা আমরা ফিক্সড করলাম। তো ফিক্সড করার পরে নেক্সট যে কাজটা সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালারের উপরে তারা একটা ল্যাপটপের ইমেজ ব্যবহার করছে। তো আমরা এখন ওই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ল্যাপটপের ইমেজটা ব্যবহার করব। তার জন্য আমরা এই ইমেজের মধ্যে যদি ক্লিক করি ইমেজটা এখানে চলে আসবে। এখানে আসলে আমরা এটাকে টেনে টুনে বড় করতে হবে। তো আমরা এইভাবে করব না, আমরা জাস্ট ইমেজটাকে ড্র্যাগ করে উপর থেকে ছেড়ে দিব, তাহলে এটা পুরো ডিসপ্লেতেই অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা এটাকে উপর থেকে ছেড়ে দিলাম, আমার মাউস একটু সমস্যা করে। তো এখন এই ল্যাপটপটার যে ট্রান্সপারেন্সি এটা কিন্তু অনেক বেশি, মানে এটার উজ্জ্বলতা অনেক বেশি দেখা যাচ্ছে, অথচ ইমেজের মধ্যে কিন্তু ল্যাপটপটাকে হালকা দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এটা ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। তার জন্য এটা এখন সিলেক্ট থাকা অবস্থায় এই ট্রান্সপারেন্সি আমরা কিন্তু পূর্বে এই টুলস গুলো ব্যবহার করা শিখেছি, যারা ওই ভিডিওটা দেখেনি তারা ভিডিওটা দেখে নেবেন। তো আমরা এখন এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। আপনি আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। তো আমি আরো কমিয়ে দিই, ধরেন এতটুকু রাখলাম। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডে আমরা ল্যাপটপটা ফিক্সড করা হলো। এখন আমাদের নেক্সট যে কাজ হলো সেটা হলো মুনজারিনের ছবিটা ফিক্সড করা। তো
তো মুনজিনের ছবিটা ফিক্সড করতে হলে আমি আসলে ওই সেম ছবিটা গুগলে পাই নাই, অন্য একটা ছবি এখানে আপলোড করছি। এবং এটার পেছনে ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দিয়ে দিছি। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় 1 মিনিটেই, বা একটা ওয়েবসাইটে আপলোড করে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারবেন যে কোনো ছবির, ওইরকম একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। তো আমি এটাকে এখন টেনে বড় করে দিব আমার যতটুকু দরকার, যদিও সেম ওইরকম ছবি না এটা। তো ধরলাম এটাই ওখানে আছে। আপনারা জাস্ট এটার কাজটা দেখেন কিভাবে কাজটা করে, আবার বাকিটা ডিজাইন করার সময় আপনারা করতে পারবেন। ডিজাইন তো আর সেম হয় না, আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইনগুলো করবেন। তো আমি মঞ্জুরিনীর ছবিটা এখানে দিয়ে দিলাম। নেক্সট যেটা আছে সেটা হলো তাদের লোগোটাকে আপলোড করতে হবে আমাদের এখানে। তো আমরা এই যে লোগোটাকে আপলোড করছি, লোগোটাকে এখন এখানে এনে বসাবো। তো আমরা লোগোটা টাচ ক্লিক করার সাথে সাথে লোগোটা এখানে চলে আসলো, এবং আমরা এটাকে জায়গা মতো নিয়ে আসলাম এবং এটাকে আরো ছোট করব। ছোট করে আমরা এটাকে এখানে বসালাম। আপনি চাইলে এটারও ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিয়ে দিতে পারেন, তো আমি আর এটা ট্রান্সপারেন্সিটা কমাবো না। তো এখন নেক্সট যেটা আছে সেটা হলো তারা এখানে কিছু লেখা ব্যবহার করছে, যেমন এখানে 10 মিনিট স্কুলের কোর্স, এটা একটা শেপের মধ্যে ইউজ করছে। অর্থাৎ একটা শেপ ব্যবহার করছে, তার মধ্যে লেখাটা হয়েছে নিচে ডাউনলোড করুন। এখানে কোনো শেপ ব্যবহার করা নাই, এটা যেভাবে আছে সেভাবে দিছে। এবং শেষে আরেকটা শেপ ইউজ করছে, তার ভিতরে ডাউনলোড সম্পূর্ণ ফ্রিতে এই লেখাটা ব্যবহার করছে। তো এখন আমরা এই লেখাগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। তার জন্য প্রথমে আমাদেরকে শেপ নিয়ে নিতে হবে। শেপ নেওয়ার জন্য আমরা এই যে এলিমেন্টস, এই পাশে এলিমেন্টস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা শেপটাকে পাবো, অথবা এখানে যদি আমরা না পাই সেক্ষেত্রে আমরা এখানে সার্চ বক্সে শেপ লিখে সার্চ দিলে আমরা এটা পেয়ে যাব। তো আমি সি অল এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা অনেকগুলো শেপ পাবো। তো যেহেতু তারা একটা সোজা স্ট্রেট শেপ নিয়েছে, আমরা এটা নিয়ে নিব। এটার মধ্যে ক্লিক করার পরে এটা এখানে চলে আসছে, এটাকে আমরা আমাদের ইচ্ছে মতো টেনে লম্বা করতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো, আমাদের ইচ্ছে মতো যা ইচ্ছা। আবার ড্রাগ করে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি এখানে এনে রাখলাম, এটাকে আরেকটু লম্বা করে দিই, আর আরেকটু চিকন করলাম। সরি। এবার এখন এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, তারা কিন্তু এই ছবির মধ্যে কালারটা হোয়াইট ইউজ করছে। তো আমরা এখন এটার কালারটা চেঞ্জ করে দিব। এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে কালারের একটা বাটন ওপেন হবে, আমরা এটার মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করে হোয়াইট যে কালারটা আছে, আমরা হোয়াইট কালারটা এখান থেকে নিয়ে নিব। এটা হোয়াইট একটা কালার দিলাম। আপনি ক্যানভাতে কাজ করার সময় যেই জিনিসটা আপনার সিলেক্ট থাকবে ওইটারই কাজ হবে, বাকিগুলোর কাজ হবে না। তো এখানে আসলাম, এখন এখানে আমরা লেখা লিখবো। কি লেখা? এখানে লেখা আছে 10 মিনিট স্কুলের কোর্স। তো আমি এটা এখানে আগে লিখে রাখলাম। আমি এটাকে কপি করলাম এখান থেকে নিয়ে, আপনারা এখানে লিখে নেবেন। এখন এইখানে লেখা আনার জন্য আমাদেরকে একটা টেক্সটের বাটন নিয়ে নিতে হবে। তো আমি এই যে পাশে এলিমেন্টের পরে টেক্সট আছে, টেক্সটের মধ্যে ক্লিক করলাম। টেক্সট থেকে আপনি চাইলে অ্যাড এ হেডিং হেডিং নিতে পারেন, বা সাব হেডিং, বা অ্যাড এ আরো যে ছোট ইয়ে আছে বা বিভিন্ন অনেক স্টাইলিশ ফন্ট আছে, আপনারা এগুলো নিয়ে নিতে পারেন। তো আমি সাব হেডিংটা নিয়ে নিলাম এখানে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে লিখতে পারবেন। তো আমি যেহেতু কপি করে আনলাম, আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটার কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। প্রথমত আমরা এটাকে সিলেক্ট করব, লেখাটাকে অনলি লেখাটাকে সিলেক্ট করে এই যে যেই লেখাটা আছে টেক্সট কালার, এটার মধ্যে আমরা চলে যাব। এবং এটার কালারটা হবে বেগুনি কালার। আর এটাকে আমরা টেনে হোয়াইটের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এটা নিয়ে আসলাম। এখন এটাকে আমাদের বড় করতে হবে। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে প্লাস বা আইকন আছে এখানে ক্লিক করে এটাকে বড় করব। অথবা আপনি এই যে 41 লেখা আছে, আপনি এখানে চাইলে টেক্সট ফন্টের সাইজটা লিখে দিয়ে দিতে পারেন। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আরো বড় করব, এবং এটাকে একটু বোল্ড করে দিব। সরি, এটা বোল্ডই ছিল। তো এটাকে টেনে নিয়ে নিতে পারবো, বা আমাদের যাদের ল্যাপটপ আছে আমরা অ্যারো বাটন দিয়ে এটাকে এদিক সেদিক নিয়ে নিতে পারবো, ডানে বামে উপরে নিচে সব জায়গায় নিয়ে নিতে পারবো। আমি এটাকে আরেকটু বড় করি। তো দেন হলো ডাউনলোড করুন। এই এটা তো ডাউনলোড করুনটা আমরা এখন লিখবো। এর জন্য আমরা এখান থেকে অ্যাড এ হেডিংটা নিয়ে নিব। হেডিংটা নেওয়ার পরে এখানে আমরা ডাউনলোড করুন যে এটা ছিল, এটা, এটা দিয়ে লিখবো।
ডাউনলোড করুন লিখলাম, এটার নিচে আসবে, এটার মধ্যে কোনো শেপ ইউজ করে নাই, তার আমরা করব না। তো এখন এই লেখাটাকে আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। ওরা যেহেতু হোয়াইট কালার ইউজ করছে, আমরা এটাকে হোয়াইট কালার দিব। তার জন্য সিলেক্ট করার পরে এতে ক্লিক করব, ক্লিক করে আবারও আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে এবার এটাকে আমরা বড় করব, সেম আগের মতোই। আমরা অ্যারো অ্যারো দিয়ে আমি এটাকে একটু উপরে দিলাম, আপনারা টেনে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে নিয়ে যেতে পারবেন। দেন হলো নেক্সট যেটা আছে সেটা হলো আরেকটা শেপের মধ্যে তারা সম্পূর্ণ ফ্রিতে এই লেখাটা লিখছে। তো আমরা এখন এটা লিখবো। এর জন্য আমি আবারও এখানে এলাম এবং আরেকটা শেপ নিব, সেজন্য এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টস থেকে একটা শেপ নিলাম আমি। তো এই শেপটাকে আমরা টেনে নিচে নিয়ে আসব, এনে এটাকে আগে লম্বা করব, তারপরে এটাকে পাশে আর একটু ছোট করে দিব, এই লেখাটা আর একটু করে দিই। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, সেম আগের মতো এটা সিলেক্ট থাকা অবস্থায় এই কালারের মধ্যে ক্লিক করব এবং এটাও হোয়াইট একটা কালার দিব। এবার এখানে আমাদের সম্পূর্ণ ফ্রিতে এই লেখাটা দিয়ে দিতে হবে। তো আমরা সম্পূর্ণ ফ্রিতে এই লেখাটা দিব। আমরা এখানে আসলাম, আসার পরে আবারও একটা টেক্সটের বাটন নিয়ে নিব। আমি এবারও একটা হেডিং নিয়ে নিলাম এবং লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম। আমি এই লেখাটাকে এখানে টেনে নিয়ে আসলাম। এখন এই লেখাটাকে আমাদের প্রথমে বড় করতে হবে বা কালার চেঞ্জ করতে হবে, আপনি যেটা ইচ্ছা করতে পারেন। লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে টেক্সট কালারে চলে যাবেন এবং এখান থেকে কালারটা দিয়ে দিবেন। দেন হলো লেখাটাকে বড় বড় করবেন। এখন আমরা এটা লেখাটাকে বড় করব, বড় করে এটাকে আমরা জায়গা মতো বসিয়ে দিব। তো আরো বড় বড় করা যাবে এটাকে সম্পূর্ণ আগের মতো। তো এইভাবে সেম তাদের মতো একটা ডিজাইন আমরা ক্রিয়েট করে ফেললাম। আমরা যদি একটু দেখি, তো এখানে মূলত হলো ডিজাইনের জাস্ট আমি আপনাদেরকে আইডিয়াটা দিলাম কিভাবে আপনারা ডিজাইনটা ক্রিয়েট করবেন। এখানে হয়তো কালারটা আরেকটু ডার্ক হতো। তো যাই হোক, এইভাবেই কালার ডিজাইনগুলো ক্রিয়েট করতে হয়। আপনারা জাস্ট আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে ওই আইডিয়া অনুযায়ী ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে তাদের যেই ডিজাইনগুলো দেওয়া আছে ক্যানভার মধ্যে ওইরকম একটা ডিজাইন কাস্টমাইজ করে আমাদের মতো করে অন্য একটা ব্যানার ক্রিয়েট করে দেখাবো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করে থাকি। অনলাইন কেন্দ্রিক যে কোনো সমস্যা আমাদের নক করতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব।